আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিষয়গুলির বিসিএস প্রিভিয়াস কোশ্চেনে আপনাদের স্বাগতম। আজকে আমরা বিসিএস 34 থেকে বিসিএস 24 পর্যন্ত পড়ব। তো 34 থেকে আমরা শুরু করলাম। 1971 সালের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়? 10 এপ্রিল 1971। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন 17 মার্চ 1920। বহুল আলোচিত মুহুরীর চর অবস্থিত ফেনী জেলায়। বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় 1964 সালে। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 7 মার্চ 1973। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় 1793 সালে। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী বিশ্ব ব্যাংক। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদী নাফ নদী। বাংলাদেশে শেয়ার বাজার কার্যক্রম নিয়ন্ত্রণ করে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। জামাল নজরুল ইসলাম একজন বৈজ্ঞানিক। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে? 17টি। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মেহেরপুর। বাংলাদেশের সেন্ট মার্টিন কোন জেলায়? কক্সবাজার জেলায়। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় রেডিমেড গার্মেন্টস। শালবন বিহার কোথায় অবস্থিত? কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের জাতীয় দিবস 26শে মার্চ। বাংলাদেশের রাজধানী ঢাকা। শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি অবস্থিত ময়মনসিংহে। এবার আমরা পড়ব 32তম বিসিএস। প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন 2010 সালে। তামাবিল সীমান্তের সঙ্গে ভারতের কোন শহরটি অবস্থিত? ডাউকি। বিটিআরসি এর পূর্ণরূপ কি? বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়? সৈয়দপুর। বাংলাদেশের হোয়াইট গোল্ড, চিংড়ি, সোনালিকা ও আকবর। বাংলাদেশের কৃষিক্ষেত্রে কৃষির নাম? উন্নত জাতের গমের নাম। আলোকিত মানুষ চাই, এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান? বিশ্ব সাহিত্য কেন্দ্র। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10:6। কোন জেলায় চা বাগান বেশি? মৌলভীবাজার। এবার পড়ব 31তম বিসিএস। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়? 137তম অনুচ্ছেদ অনুযায়ী। বাংলার সাল গণনা শুরু করেন সম্রাট আকবর। গম্ভীরা বাংলাদেশের যে অঞ্চলের লোকসঙ্গীত? চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশে উপজাতীয় প্রতিষ্ঠান রয়েছে 3টি। যে দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি সাহায্য পায়? জাপান। বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে 1988 সাল থেকে। এবার পড়ব আমরা 30তম বিসিএস। বখতিয়ার খলজি বাংলা জয় করেন 1204 সালে। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে তারকা চিহ্ন রয়েছে 4টি। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে। সাগরকন্যা যে এলাকার ভৌগোলিক নাম? পটুয়াখালী। বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয় 1/11/2007 সালে। 6 দফা দাবি উত্থাপিত হয় লাহোরে।
দেশের প্রথম ওষুধ পার্ক স্থাপিত হয়েছে গজারিয়া। ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় 2000 সালে। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, এবার পড়ব আমরা 29তম BCS। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1921 সালে। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ সেন্ট মার্টিন। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটান। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম শেখ মুজিবুর রহমান। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম গৌড়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? জেনারেল আতাউল গনি উসমানী। পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে? 3টি। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? নাফ নদীর তীরে অবস্থিত। দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত? হাড়িয়াভাঙ্গা। গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? হোসেন শাহ। এবার পড়ব আমরা 38তম BCS। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? অস্ট্রিক। ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় 1610 খ্রিস্টাব্দে। ঐতিহাসিক 21 দফা দাবির প্রধান দাবিটি কী ছিল? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। অপরাজেয় বাংলা উদ্বোধন করা হয় 16 ডিসেম্বর 1979। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? 46.5 মিটার। বাংলাপিডিয়া তথ্য অনুযায়ী 150 ফুট। হাজংদের অধিবাস কোথায়? ময়মনসিংহ ও নেত্রকোনা। নিঝুম দ্বীপের আয়তন 91 বর্গ কিলোমিটার। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় 7 মার্চ 1973। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন সেন্ট মার্টিন। এবার পড়ব আমরা 27তম BCS। নিউপোর্ট কি? জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা আছে? 28(2) নং অনুচ্ছেদে। বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করে 2015 সালে। রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্যের শিল্পীকে মৃণাল হক। চট্টগ্রাম থেকে কক্সবাজার সাবমেরিন কেবলস অপটিক্যাল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে কত দূরত্বের ব্যয় বহন করতে হয়? 170 কিলোমিটার। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? রক্তসোপান। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? রাজশাহী। বাংলাদেশের সর্বপ্রথম যে মহিলা টেস্টিভ শিশুর মা হন? ফিরোজা বেগম। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? 2 জন, ক্যাপ্টেন সেতারা বেগম এবং মোসাম্মদ তারামন বিবি। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1998 সালে। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন 8 বর্গ কিলোমিটার। বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় 1973 সালে। এবার পড়ব আমরা 26তম BCS। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃত হয় 1999 সালে। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার ছিলেন ইসলাম খান। শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান নায়েম। সাবাস বাংলাদেশ ভাস্কর্যের শিল্পী নিতুন কুণ্ডু। সূর্যদিগল বাড়ি চলচ্চিত্রের পরিচালক শেখ নিয়ামত শাকের। স্টক শেয়ারে
প্রবর্তিত নতুন পদ্ধতি ডিম্যাট। বাংলাদেশ চিনি শিল্প ট্রেনিং ইনস্টিটিউট অবস্থিত ঈশ্বরদী। মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। শহীদ চান্দু স্টেডিয়াম অবস্থিত বগুড়ায়। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক অধ্যাপক মাজহারুল ইসলাম। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত হয়ে থাকে শোলাকিয়া, কিশোরগঞ্জ। দক্ষিণ তালপট্টি দ্বীপ যে নদীর মোহনায় অবস্থিত? হারিয়াভাঙ্গা। বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। কান্তজির মন্দির যে জেলা অবস্থিত? দিনাজপুর। বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলার সঙ্গে ভারতের কোনো সংযোগ নেই? বান্দরবান। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় 4 জানুয়ারি 1990। সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত? 6(2). বাংলাদেশ ওআইসির সদস্য হয় 1974 সালে। গ্রাম সরকার গঠিত হয় 15 জন সদস্য নিয়ে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় 2001 সালে। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত জেলা 30টি। বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয় 1995 সালে। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক। স্পার্শো কোন মন্ত্রণালয়ের অধীন? প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশ রঙিন টিভি সম্প্রচার শুরু হয় 1980 সালে। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প। মনপুরা 70 কি? একটি চিত্রশিল্প। কোন আইন সংস্কার করে র্যাব গঠন করা হয়? আর্মড পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট 1979। বাংলাদেশের যে প্রতিষ্ঠান মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? গ্রামীণ ব্যাংক। ইরাটম কি? উন্নত জাতের ধান। গ্রিনহাউস ইফেক্টের জন্য বাংলাদেশের ক্ষতি হতে পারে, নিম্নভূমি নিমজ্জিত হবে। বেসরকারি বিল কাকে বলে? সংসদ সদস্যের উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলে। বাংলাদেশ কৃষিক্ষেত্রে বলাকা ও দোয়েল নাম দুটি কিসের? উন্নত জাতের গম শস্য। প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন শফিউল হক হীরা। বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে কালনী নাম ধারণ করেছে? আজমেরীগঞ্জ। দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কোন খনিজ প্রকল্পের কাজ চলছে? কয়লা। এবার আমরা পড়ব 25তম বিসিএস। পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী? মহানন্দা। প্রাচীন পুণ্ডনগর অবস্থিত মহাস্থানগড়। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার এ.এফ রহমান। প্রথম প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল 5 বছর। কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? সাঁওতাল। কোন পর্যটক প্রথম সোনারগাঁও এসেছিলেন? ইবনে বতুতা। বাংলাদেশ বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? 3 স্তর বিশিষ্ট। বাংলাদেশের 8ম জাতীয় সংসদে কোন সদস্য নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন? আব্দুল হামিদ। বাংলাদেশ সিটিবিটি অনুমোদন করে 2000 সালে। সদ্য ঘোষিত তিতাস উপজেলা কোন জেলা অবস্থিত? কুমিল্লা। বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতি? 60 জন। বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি অবস্থিত কোনাবাড়ী। বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়? বগুড়া। সাবমেরিন কবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম? ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু হয়? 1 জুলাই 1991 সাল থেকে। বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বিশ্ব ব্যাংক। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? মিজোরাম। ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে?
2000 সালে। সুন্দরবনের বাংলাদেশের আয়তন কত? সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন কত? 6017 বর্গ কিলোমিটার। এবার পড়ব আমরা 24তম BCS। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজন বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়? 68 জন, বর্তমানে 69 জন। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? মূল্য সংযোজন কর। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের আশ্রয় লাভের অধিকারী। সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? 27 নং অনুচ্ছেদে। মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় 1974 সালে। স্বাধীনতার ডাকটিকিটে কোন ছবি ছিল? শহীদ মিনার। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর। বাংলাদেশের সর্বোত্তম স্থলবন্দর বেনাপোল। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোথায়? চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের সম্প্রতি কোন জেলায় চা বাগান করা হয়েছে? পঞ্চগড়। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইন সংসদে পাশ হয় 9 এপ্রিল 2002। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? পূর্বাশা। হালদা ভ্যালি অবস্থিত খাগড়াছড়িতে। এবার আমরা 24তম BCS বাতিল যেটি হয়েছে এটা পড়ব। বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকাল কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা হয় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আমল থেকে। ঢাকায় সুবা বাংলার রাজধানী স্থাপিত হয় 1610 সালে। কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার, উড়িষ্যায় দেওয়ানি লাভ করে? 1765 সালে। বাংলায় ফরাজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য অগ্রণী ভূমিকা পালন করেন নবাব আব্দুল লতিফ। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে ব্রহ্মপুত্র। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র মহাস্থানগড়। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ 60 গম্বুজ মসজিদ। ইরানের কবি হাফিজের সঙ্গে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? গিয়াসউদ্দিন আজম শাহ। বাংলাদেশের জাতীয় দিবস 26শে মার্চ। বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন? ফজলুর রহমান খান। পরিবিবি কে ছিলেন? শায়েস্তা খানের কন্যা। পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা ধর্মপাল। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কক্সবাজার। ধন্যবাদ সবাইকে 34তম BCS থেকে 24তম BCS শোনার জন্য।